মেনোপজ বলতে আমরা কি বুঝি? মেনোপজ একজন মহিলা যখন একটা বয়সে চলে যান ৫০ এর পরে সাধারণত, এখন মেনোপজের এইজটা বেড়ে গেছে। ৫২-৫৩ বছরেও মেনোপজ হয়। ১ মাস যদি মাসিক বন্ধ থাকে তখন আমরা মেনোপজ হয়ে গেছে বলে আমরা ধারণা করতে পারি। তো সেটাও ফাইনাল ডায়াগনোসিস যদি কেউ করতে চায়, কিছু হরমোন টেস্ট আছে, সেই টেস্টের মাধ্যমে করা যায়। এখন মেইন আ হচ্ছে মেনোপজ হলে কি হয়? মেনোপজ এমন একটা বিষয়, এর মধ্যে দিয়ে সব মহিলাকেই যেতে হবে। আর এই মেনোপজ হয় যখন আ আ মেইনলি যে হরমোন ইস্ট্রোজেন হরমোন যখন শেষ হয়ে যায় তখনই মেনোপজ চলে আসে। এবং এই ইস্ট্রোজেন হরমোনের অভাবে দেখা যায় যে মেয়েদের কিছু অসুবিধা দেখা যায়। খুব মেজাজ খিটখিটে হয়ে যায়, মেজাজ খারাপ লাগে, গরম লাগতে পারে, অনেক গরম, কান দিয়ে আগুন বের হয়, যে অনেক ঠান্ডার মধ্যেও দরদর করে ঘামে ভিজছেন। এগুলো হচ্ছে উনাদের যে সিম্পটম গুলো সামনে চলে আসে। আর যে প্রবলেম গুলো আমরা দেখি না কিন্তু খুব কমন মেনোপজে, সেটা হচ্ছে হাড় ক্ষয় হতে পারে, প্রেশার চলে আসতে পারে, ডায়াবেটিস আসতে পারে। তো সেইজন্য মেনোপজ হয়ে গেলে মেয়েদেরকে যে বুঝতে হবে যে এই যে সমস্যাগুলো, খারাপ লাগা, এই হট ফ্লাশ হওয়া, এই সমস্যাগুলা ১-২ বছরের মধ্যে আবার শরীরই অ্যাডজাস্ট করে নেয়। এগুলো মোটামুটি ঠিক হয়ে আসে। কিন্তু যেগুলো হাড় ক্ষয় হয়ে যাওয়া, প্রেশার, ডায়াবেটিস, এগুলোর জন্য অবশ্যই একটা দীর্ঘ রেগুলার একটা মনিটরে থাকতে হবে। এবং উনাদেরকে আমরা যেটা প্রেসক্রাইব করে থাকি যে আ কিছু ইস্ট্রোজেন হরমোন, যেগুলো নাকি আম আ ন্যাচারালি পাওয়া যায়, ফাইটোএস্ট্রোজেন বলি। এগুলো কোথায় থাকে? এগুলো থাকে হচ্ছে কিছু খাবার-দাবারে, সবজিতে, গাজর, তারপর হচ্ছে ব্রকোলি, শিমের বিচি, এরকম কিছু ন্যাচারাল খাবারের মধ্যে থাকে। তো সেগুলো আমরা বেশি করে নিতে বলি। লো ফ্যাট মিল্ক, যেগুলো নাকি আম আ সরটা সরিয়ে শুধু দুধটা খেতে বলি আমরা। তো আর হচ্ছে রেগুলার প্রেশার, ডায়াবেটিস এগুলা চেক করতে বলি এবং সেই মতো চিকিৎসাও নিতে বলি। আর আ উম আ অনেক সময় দেখা যায় কিছু জেনিটরি ইউরিনারি সিনড্রোম আমরা বলি, যে যেমন সহবাসে খুব জ্বালা-পোড়া হতে পারে, বা মাসিকের রাস্তায় জ্বালা-পোড়া হতে পারে। আবার অনেক সময় যদি এক্সট্রিম পর্যায়ে খারাপ লাগে, এই হট ফ্লাশ টাশ হয়, অনেক সময় আমাদেরকে কিছু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও দিতে হয়। তো এখন এগুলো সবকিছুরই আসলে সুচিকিৎসাও আছে। কেউ যদি সেরকম কোনো কিছু প্রবলেম ফেস করেন, অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন।